ছোট্ট শিশু, যেন তিনি কিছুই জানেন না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে ভগবান আমার পরমানন্দ বিভোর হয়ে খেলতে থাকেন। ভগবানের অন্তরে একা একা থাকবার বাসনা আর ভালো লাগে না। তখন জীবকুলকে তিনি আবার সৃষ্টি করবার জন্য অন্তরে তার প্রেরণ হয়। তখন ভগবানের এই অন্তরের প্রেরণ মহাবিষ্ণুর হৃদয়ের মধ্যে প্রকট হয়। মহাবিষ্ণু ভগবানের এই আজ্ঞা পালনের জন্য তার নাভি থেকে একটি কমলের সৃষ্টি করেন। অনন্ত জলমগ্ন ব্রহ্মাণ্ড, তার মধ্যে একটি কমল প্রস্ফুটিত হলেন। মহাবিষ্ণুর অন্তরে এইবার সৃষ্টিকর্তা চতুর্মুখ বিশিষ্ট এক দেবতার সৃষ্টি করেন। যখন দেবতা সৃষ্টি হয়ে গেলেন, দেখছেন চারিদিকে পৃথিবী জলমগ্ন, শুধু জল আর জল। তখন সেই চতুর আনন বিশিষ্ট দেবতা তখন মনে মনে চিন্তা করেন, কে আমি, কি আমার পরিচয়, কে আমাকে সৃষ্টি করেছেন, কি আমার কার্য, কি আমার কর্তব্য। তখন এই চতুর্মুখ বিশিষ্ট দেবতা তখন কিছু যখন অন্ত পায় না, তখন তিনি মনে মনে বিচার করলেন, এই কমলটার উপরে যে আমি বসে রয়েছি, নিশ্চয়ই কমলের একটি ঠিকানা রয়েছে। কমলের মধ্যে যখন প্রবেশ করলেন নলের ভিতর দিয়ে, তখন তিনি তার অন্ত পেলেন না। এই নল থেকে 14 ভুবনের প্রথম সৃষ্টি হয়। 7টি ভুবন জলের নিচে আর 7টি ভুবন জলের উপরে। তিনি আবার সেখান থেকে বেরিয়ে সে কমলের উপর বসে তিনি ভগবান শ্রীহরির তপস্যা করতে লাগলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হাজার হাজার বৎসর পরে যখন তপস্যা করলেন, তপস্যার পরে ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই শ্যামল বর্ণ ভগবান যখন তার সম্মুখে এসে দাঁড়িয়েছেন, ব্রহ্মা ধ্যানস্থ হয়ে রয়েছেন। হে হে কমলাসন, হে কমলাসন, হে চতুর্মুখ, নয়ন উন্মিলন করো। দেখো, আমি এসেছি তোমার তপস্যায় প্রসন্ন হয়ে, তুমি একবার দর্শন করো। ব্রহ্মা নয়ন উন্মিলন করেই দিচ্ছেন সেই চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী সেই কমল নয়ন ভগবান তার সম্মুখে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা তার প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, হে প্রভু, কে আমি, আমার নামই বা কি, কেন আমাকে সৃষ্টি করলেন, কি আমার কার্য। এমন সময় ভগবান এই চতুর্মুখ বৈশিষ্ট্য দেবতাকে বলছেন, হে ব্রহ্ম, তুমি আমার পুত্র, আমি ব্রহ্ম আর আমার পুত্র তুমি, তাই আজ থেকে তোমার নাম হচ্ছে ব্রহ্মা। হে জগদীশ্বর শ্রী ব্রহ্মা দেবতা কি। ব্রহ্মার নামকরণ হয়ে গেল, ব্রহ্মের পুত্র, তাই তার নাম হয়ে গেল ব্রহ্মা। প্রভু কেন আমাকে সৃষ্টি করেছেন? ভগবান বললেন, হে ব্রহ্মা, আমি তোমাকে সৃষ্টি করেছি এই পৃথিবীর জীবকুলকে তুমি সৃষ্টি করো। ব্রহ্মা বললেন, প্রভু আপনি তো জীবকুলকে সৃষ্টি করতে বলছেন, কিন্তু সে শক্তিই তো আমার নেই, তাহলে আমি সৃষ্টি করব কি করে? তখন এই ব্রহ্মার কর্ণের মধ্যে ভগবান শ্রীহরি তিনি মন্ত্র প্রদান করলেন, চতুর্শ্লোক, 4টি শ্লোক তিনি প্রদান করলেন। এই 4টি শ্লোকই হচ্ছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই 4টি শ্লোক কি না, এই অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছো সব কিছুতে সবই আমি। এই অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আমাতেই আছে। এই অনন্ত কিছু ব্রহ্মাণ্ডে যা কিছু হবে তা আমার থেকেই হবে। আর এই অনন্ত ব্রহ্মাণ্ডের জীবকুল একদিন আমাতেই প্রলয় প্রাপ্ত হবে। ব্রহ্মা সঙ্গে সঙ্গে প্রণাম করলেন। ভগবান এই যে ব্রহ্মার কর্ণের মধ্যে 4th শ্লোক বিশিষ্ট
যে মন্ত্র প্রদান করলেন এটি হচ্ছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। সৃষ্টির প্রথম কল্প থেকে ব্রহ্মার কর্ণের মধ্যে ভগবান শ্রীহরি এই ভাগবতকে দান করলেন। আর ব্রহ্মা তার নিজের 4 পুত্রকে এই শ্রীমদ্ ভাগবত প্রদান করলেন। আর চতুর্শং ঋষি এই চতুর্শ্লোকী ভাগবত দেবর্ষিবাদ নারদকে দান করলেন। দেবর্ষিবাদ নারদ ব্যাসদেব ভগবানকে দান করলেন। আর ব্যাসদেব ভগবান শ্রী শুকমুনিকে এই চতুশ্লোকী ভাগবত থেকে 18,000 শ্লোক বিশিষ্ট ভাগবত প্রদান করলেন। আর এই ভগবানের শ্রী মুখস্থিত বাণীর দ্বারাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদের মতো কলিহত জীবের ভাগ্যাকাশে কলিযুগের যুগধর্ম স্বরূপেই নেমে এলেন। এইবার ভগবান তাকে আশীর্বাদ করে অন্তর্হিত হলেন। ব্রহ্মা এবার মনে মনে চিন্তা করতে লাগলেন, ভগবান তো আমাকে জীব সৃষ্টি করতে বলেছেন, তাহলে আমাকে এখন সৃষ্টি করতে হবে। ব্রহ্মা তখন ধ্যানস্থ হলেন। তার মন থেকে 4টি পুত্রের জন্ম হলো, সনক, সনাতন, সনত কুমার আর সনন্দ। এই 4টি পুত্র যখন জন্ম দিলেন তারা করজোড় করে বললেন, হে পিতা, আমাদেরকে আদেশ করুন, কি আমাদের কর্তব্য। পিতা ব্রহ্মা বললেন, হে পুত্র, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জগতে জীব সৃষ্টি করতে হবে। চতুর্শং ঋষি তখন বললেন, হে পিতা, আপনি তো জীব সৃষ্টি করতে বলছেন, কিন্তু সে শক্তি তো আমাদের নেই, আমরা কি করে সৃষ্টি করব। ব্রহ্মা বললেন, হে পুত্র, যাও বিন্দু সরোবরে গিয়ে ভগবান শ্রীহরির তপস্যা করো, সেখান থেকে শক্তি অর্জন করো, তারপরে জীব সৃষ্টি করবে। এই ব্রহ্মার প্রথম 4 পুত্র গিয়ে বিন্দু সরোবরে তারা যখন ভগবান শ্রীহরির তপস্যায় নিমগ্ন হয়ে গেলেন, তখন হরির তপস্যা করতে করতে মন এত নির্মল হয়ে গেল। এমন সময় ব্রহ্মা গিয়ে তাদের দর্শন দিয়ে বললেন, হে বৎস, নাও তোমরা এবার জীব সৃষ্টি করো, কারণ তোমরা শক্তি সম্পন্ন হয়েছে তপস্যা করে। চতুর্শং ঋষি যখন ব্রহ্মার দিকে প্রার্থনা করছেন, ব্রহ্মা বলছেন, তাহলে এবার বর চাও, যা বর চাইবে তাই তোমাদের বর দেব। 4 জন ঋষি মনে মনে বিচার করে দেখলেন, পিতা তো আমাদের সৃষ্টি তত্ত্বের দিকে ঠেলে দেবেন, কিন্তু এই জগতে যদি সৃষ্টির মধ্যে চলে যায়, সংসারের মধ্যে ঢুকে যায়, তাহলে তো আর বেরোতে পারবো না। সঙ্গে সঙ্গে করজোড় করে 4 পুত্র বলছেন, হে পিতা, তাহলে আপনি আমাদেরকে এই বর দিন, আমরা যেন অনন্তকাল পর্যন্ত 5 বৎসরের বালক হয়ে জন্মগ্রহণ থেকে পৃথিবীতে বিচরণ করতে পারি। ব্রহ্মা সঙ্গে সঙ্গে বললেন, তথাস্তু বৎস, তাই হবে, যাও। এই বলে যখন বরটা দিয়ে দিলেন, এবার ব্রহ্মা বলছেন, না এবার তাহলে জীব সৃষ্টি করো। 4 জন ঋষিপুত্র ব্রহ্মার পুত্র বলছেন, কি বলছেন পিতা, আপনি তো এখনই বর দিলেন যে আমরা 5 বৎসরের বালক হয়ে অনন্তকাল বিচরণ করব, তো 5 বৎসরের বালক কি আবার জীব সৃষ্টি করতে পারে? শুনেই তো ব্রহ্মার মাথাটা ঘুরে গেল। হ্যাঁ, প্রথম সৃষ্টিকর্তের কার্য করতে গিয়ে আমার পুত্ররা আমাকে ঘোল খাইয়ে দিল। হ্যাঁ, রেগে একদম ব্রহ্মা কাঁপতে লাগলেন। ক্রোধে চোখটা লাল বর্ণ হয়ে গেল। চোখ থেকে এমন একটা জ্যোতি গিয়ে যখন ভূমিতে পড়ল, তখন নীল বর্ণের একটা ছোট্ট পুরুষের জন্ম হলো। আর এমন রোদন করতে লাগলেন, এত কাঁদতে লাগলেন, ব্রহ্মা পর্যন্ত এই কান্না দেখে ভয় পেয়ে গেল। ধীরে ধীরে কাঁদতে কাঁদতে তিনি বৃহৎ মূর্তি ধারণ করলেন। তো এই যে নীলবর্ণের শিশুপুত্র ব্রহ্মা প্রধানল থেকে তৈরি হলো, তাই নাম হয়ে গেল রুদ্রদেব। আর এই রুদ্রদেবী হচ্ছে দেবাদিদেব মহাদেব। বলো রুদ্রদেব ভগবান কি, বলো রুদ্রদেব ভগবান কি। দেবাদিদেব মহাদেব রুদ্রদেব যখন বৃহৎ মূর্তি ধারণ করলেন, হে পিতা, আমাকে আদেশ করুন, কি আমার কর্তব্য। বলে, যাও তুমি জীব সৃষ্টি করো। তখন এই রুদ্রদেব কি করলেন, বনে গিয়ে তিনি সৃষ্টি করতে লাগলেন। কি সৃষ্টি করলেন? সর্বপ্রথমে ভূত, পেট, ডাকিনী, রোগিনী, কারো হাত
কারো পা নেই, কারো বুকের মধ্যে চোখ, কারো উপরে মাথাটা ঝুলছে, পা নেই। এইরকম সৃষ্টি করে রুদ্রদেব যখন মহা আনন্দে আছে, ব্রহ্মা মনে মনে বিচার করে দেখলেন, দেখি রুদ্রদেবকে সৃষ্টি করেছেন। বনের মধ্যে গিয়ে দেখছেন সর্বনাশ, ব্রহ্মা তো ভয় পেয়ে গেছে, কি হে রুদ্রদেব, তোমাকে আমি জীব সৃষ্টি করতে বললাম আর তুমি এগুলো কি করেছো? হ্যাঁ, বলেন প্রভু, এগুলোই তো আমার ভালো লাগে, এগুলো নিয়ে কিন্তু আমি থাকতে ভালোবাসি। ভগবান ব্রহ্মা বললেন, ঠিক আছে, তুমি এগুলো নিয়ে এই বন জঙ্গলেই থাকো, তোমাকে আর বেরিয়ে আসতে হবে না। ব্রহ্মা আবার ফিরে এসেছেন। ফিরে এসে মনে মনে চিন্তা করতে লাগলেন, ভগবান আমাকে আদেশ করেছেন জীব সৃষ্টি করতে, কি করি? কারণ আমার চার পুত্র তো প্রথমেই আমার মাথা ঘুরিয়ে দিল। রুদ্রদেবকে বললাম, সে তো ভূত পেদাদি সৃষ্টি করলেন, তাহলে কি করে সৃষ্টি কার্য করব? তিনি আবার ভগবান শ্রীহরির ধ্যানে নিমগ্ন হলেন। তার মন থেকে 10টি পুত্রের জন্ম হলো। এই 10টি পুত্র কারা? মরিচি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, ভৃগু, বৈশিষ্ট্য, আর 10 নম্বর পুত্র হচ্ছে নারদ। এবার নারদ তো বুঝেই নিয়েছে যে পিতা ব্রহ্মা তো বলবে জগতে জীব সৃষ্টি করতে, কিন্তু এই সংসার চক্রের মধ্যে পড়লে তো আর বেরোতে পারবো না। এখন ব্রহ্মা যেই বলবেন যে তোমরা জীব সৃষ্টি করো, তার পূর্বেই দেবর্ষিবাদ নারদ করজোড়ে বলছেন, পিতা আপনি তো বলছেন জীব সৃষ্টি করতে হবে, কিন্তু এই জীবতত্ত্বের মধ্যে আমি ঢুকবো না। কেন? সংসার জঞ্জালের মধ্যে যদি কেউ একবার ফেসে যায় তাহলে আর বেরোতে পারবে না। তাহলে তুমি কি করতে চাও? বলেন, হে পিতা, আপনি আদেশ করুন, এই সর্বজগতে ভগবানের গুণগান করে বৈষ্ণব ধর্মের জন্য আমি প্রচার করতে পারি। এখন পিতা ব্রহ্মা কি বলবে যে তোমার ভগবানের ভজন করা হবে? পিতা ব্রহ্মা বললেন, ঠিক আছে, যাও। এবার এই যে 9 জন আর ঋষির জন্ম হলো, 9 জন ঋষিকে বললেন, তাহলে তোমরা জীব সৃষ্টি করো। 9 জন ঋষি বললেন, পিতা, এ জগতে কখনো পুরুষ একা হয়েও তিনি পূর্ণ নয়। যতক্ষণ পুরুষের সঙ্গে স্ত্রীর মিলন না হবে ততক্ষণ তো জীব সৃষ্টি সম্ভব নয় পিতা। ব্রহ্মা মনে নিজে বিচার করে দেখলেন, কথা ঠিক, তাহলে কি করা যায়? তখন ব্রহ্মা আবার তিনি ধ্যানস্থ হয়ে গেলেন। যখন ধ্যানস্থ হয়ে ভগবান শ্রীহরির শরণ নিলেন, তখন ব্রহ্মার দক্ষিণ হস্ত থেকে একটা পুরুষ মূর্তির জন্ম হলো। তার নাম হলো মনু মহারাজ। বলো মনু মহারাজ কি। বাম হস্তের থেকে একটি শ্রীমূর্তির জন্ম হলো, নাম রাখলেন শতরূপা। বলো শতরূপা মাইয়া কি। এই শতরূপা আর মনুর মিলনে আমরা মনুষ্য জাতির সৃষ্টি হলো, আর মৈথুন ধর্মের দ্বারাই মনুষ্য জাতির সৃষ্টি হলো। তাই মনু মহারাজ এবং শতরূপা থেকে পৃথিবীতে এই প্রথম জগতের জীব সৃষ্টি শুরু হলো, মনুষ্য জাতির সৃষ্টি হলো। এখন মনুষ্য জাতির যখন সৃষ্টি হলো, মনু মহারাজ আর শতরূপার মিলন থেকে 3টি কন্যার জন্ম হলো। বড় কন্যার নাম দেবতী, মেজ কন্যার নাম আকুতি, আর ছোট কন্যার নাম প্রসূতি। আর 2টি পুত্রের জন্ম হলো। একটা বড় পুত্রের নাম হচ্ছে প্রিয়ব্রত, ছোট পুত্রের নাম হচ্ছে উত্তানপাদ। এই 3 পুত্র, 3 কন্যা আর 2 পুত্রে, এদের থেকে পৃথিবীতে মনুষ্য জাতিতে পড়তে শুরু হয়ে গেল। এখন ব্রহ্মার পিঠের থেকে একজন ঋষির জন্ম হলো, তার নাম হচ্ছে কর্দম ঋষি। এই কর্দম ঋষি তিনি তপস্যার জন্য চলে গেলেন। এদিকে মনু মহারাজের বড় কন্যা দেবহূতি বিবাহযোগ সম্পন্ন হয়ে গেল। মনু মহারাজ চিন্তা করলেন যে একজন সুপাত্রের হাতে আমার কন্যাকে বিবাহ দিতে হবে। তখন তিনি খুঁজতে খুঁজতে মনু মহারাজ ওই বিন্দু সরোবরের মধ্যে কর্দম ঋষিকে দেখে তার পছন্দ হয়ে গেল, দেবহূতিরও পছন্দ হয়ে গেল। এই কর্দমমণির সঙ্গে দেবহূতির বিবাহ হলো। আর এই কর্দমমণির থেকে দেবহূতির বিবাহের থেকে কি হলো না, 9টি কন্যার জন্ম হলো আর একটি পুত্রের জন্ম হলো। এই পুত্রকে না, সাক্ষাৎ কপিলদেব ভগবান। বলো কপিলদেব ভগবান কি। এখন কর্দমমণি বিবাহের পূর্বে প্রস্তাব রেখেছিলেন যে আমি বিবাহ করতে পারি, কিন্তু পুত্র কন্যাদির পরে আমি সংসার ত্যাগ করি, কিন্তু আবার তপস্যায় আসবো। কর্দমমণি যখন সংসার ত্যাগ করে আসতে নিয়েছেন, দেবহূতি বলছেন, স্বামী
9জন উপযুক্ত কন্যাকে রেখে আর এই নাবালক শিশুপুত্রকে রেখে আপনি যদি তপস্যায় চলে যান, আমি তাদেরকে কি করে বিবাহ আদি দেব? তখন এই যে ব্রহ্মার যে 9জন ঋষি ছিল, এই 9জন ঋষির সাথে কন্দমমুনি কি করলেন, তার নিজ কন্যাদের বিবাহ দিয়ে দিলেন। অবশেষে পুত্র থাকলো। দেবহূতিকে বললেন, হে দেবহূতি, এই পুত্রই তোমাকে ভক্তির উপদেশ দিয়ে তোমার মায়া বন্ধন থেকে মুক্ত করবেন। বলে কর্দমমুনি বনে চলে গেলেন, তপস্যায় চলে গেলেন। কপিলদেব ভগবান দেখলেন মায়ের দিনে দিনে সংসারের প্রতি আসক্তি হয়ে গেছে। একদিন মাকে বোঝাচ্ছেন, মা, জগতে মনুষ্য দেহটা পেয়েছেন কৃষ্ণ ভজন করার জন্য, কিন্তু তুমি নাতি নাতনি জামাই এদের প্রতি এত আসক্ত হয়ে তুমি হরিভজন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ। তাই মা, এখনো সময় আছে, তুমি এই মোহকে ত্যাগ করে ভগবানের ভজন করো, এতেই তোমার পরম মঙ্গল হবে। ধীরে ধীরে মায়ের মোহবন্ধন থেকে মুক্ত করালেন। একদিন মা যখন মোহবন্ধন থেকে মুক্ত হলেন, কপিলদেব ভগবান মাকে প্রদক্ষিণ করে তিনি স্বধানের দিকে গমন করতে লাগলেন। এমন সময় এই সমুদ্র বরুণদেব তিনি করজোড়ে প্রার্থনা করে বললেন, হে প্রভু, আপনি জগতে যদি ভক্তির প্রচারের জন্য আবির্ভূত হয়েছেন, তাহলে আসন্ন কলিযুগের জীব ভক্তি শূন্য হবে, তাদেরকে বঞ্চিত রেখে আপনি সদামে গমন করবেন না প্রভু। আমার এই হৃদয়রূপ মন্দির আপনার জন্য সিংহাসন করে দিলাম, আপনি আমার এই হৃদয়রূপী সিংহাসনের মধ্যে বসে আসন্ন কলিযুগের জীবকে ভক্তি প্রদান করে তাদের জীবনকে ধন্য করুন। ভগবান কপিলদেব তখন কি করলেন, এই যে গঙ্গার সাগর সঙ্গমে বরুণদেবের হৃদয় মন্দিরের মধ্যে তিনি সিংহাসনে বসে পড়লেন। বরুণদেব ভগবানকে পূজা করতে লাগলেন। এই জন্য শাস্ত্রে বলছেন না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। পূর্ণ গঙ্গাসাগর তীর্থে গিয়ে ভক্তি ভরে স্নান করে যদি কপিলদেব ভগবানকে প্রণাম পূজা করা যায়, তাহলে আজও তিনি ভক্তি প্রদান করেন। তাই কপিলদেব ভগবান আজও তিনি এখানে পূর্ণরূপে বিরাজমান করছেন। এদিকে দ্বিতীয় কন্যা, তার নাম হচ্ছেন আকুতি। এই আকুতির বিবাহ দিলেন কার সঙ্গে? না, ঋষি প্রজাপতির সঙ্গে। এই ঋষি প্রজাপতির আর আকুতির মিলনে তার থেকে একটি কন্যা এবং একটি পুত্রের জন্ম হলো। কন্যার নাম কি? কন্যার নাম হচ্ছেন দক্ষিণা, তিনি লক্ষ্মী মহারানী। বলো লক্ষ্মী মহারানী কি? আর যজ্ঞের পুত্রের নাম হচ্ছে যজ্ঞ। এই যজ্ঞ হচ্ছেন সাক্ষাৎ ভগবান শ্রীহরি। তাই যে কোনো ভাগবত সপ্তাহ যজ্ঞে যান, হরিনাম সংকীর্তন যজ্ঞে যান, বা কোনো অন্য যজ্ঞে যদি যজ্ঞে গিয়ে যজ্ঞেশ্বর ভগবানকে দক্ষিণা না দেওয়া হয়, তাহলে সেই সমস্ত যজ্ঞ নিষ্ফল প্রাপ্ত হয়ে যায়। দ্বিতীয় কন্যার বংশ বিবরণ বললেন। তৃতীয় কন্যা, এই দ্বিতীয় কন্যা হচ্ছেন প্রসূতি। এই প্রসূতি ছোট কন্যা খুব আদরের। এবার এই ছোট কন্যাকে বিবাহ দেওয়ার জন্য যখন পাত্র খুঁজতে লাগলেন, তখন দক্ষ প্রজাপতির সঙ্গে এই ছোট কন্যার বিবাহ হলো। দক্ষ প্রজাপতি মহা আনন্দ করে এই প্রসূতিকে নিয়ে তিনি সংসার জীবন আশ্রয় করতে লাগলেন। এই সংসার জীবন আশ্রয় করতে গিয়ে সেখানে তিনি 16টি কন্যার জন্ম দিলেন দক্ষ প্রজাপতি। এই 16টি কন্যার মধ্যে 13টি কন্যার বিবাহ দিলেন কার সঙ্গে? পিতৃগণের সঙ্গে। 14 নম্বর কন্যার বিবাহ দিলেন কার সঙ্গে? না, চন্দ্রের সঙ্গে। 15 নম্বর কন্যার বিবাহ দিলেন কার সঙ্গে? না, অগ্নির সঙ্গে। এই জন্য অগ্নিতে যখন আমরা আহুতি দেই তখন কি বলি? স্বাহা। এই স্বাহার বিয়ে দিলেন হচ্ছেন অগ্নিদেবের সঙ্গে। 15 নম্বর কন্যার বিয়ে হওয়ার পরে 16 নম্বর কন্যা দক্ষ প্রজাপতির অতি আদরের দুলালী। এবার দক্ষ প্রজাপতি এই ছোট কন্যার বিবাহের জন্য পাত্র দেখতে শুরু করে দিলেন। এখন প্রসূতিকে বললেন, দেখো পাত্র তো দেখব, কিন্তু সতীর তো একটু অনুমতি নেওয়া দরকার। সতীর কাছে গিয়ে বলো যে তিনি তো এখন বিবাহ উপযুক্ত হয়েছেন, তার পাত্র দেখতে চাই। সতীর কাছে যখন মা প্রসূতি গিয়ে বললেন, সতী বলছেন, মা বিবাহ আমি করতে পারি, তবে বিবাহ যদি আমাকে দাও তাহলে দেবাদিদেব মহাদেব ছাড়া আমি অন্য কাউকে বিবাহ করব না।
পশুদিকে দক্ষ প্রজাপতিকে বলার সঙ্গে সঙ্গে দক্ষ প্রজাপতি রেগে প্রজ্বলিত হয়ে গেলেন। হ্যাঁ, এতগুলো মেয়েকে এত ভালো ভালো জামাই দেখে বিয়ে দিলাম, আর এ কি না এই বিয়ে করবে দেবাদিদেব মহাদেব, বাগম্বর দিগম্বর, হ্যাঁ ভস্মাম্বর। কখনো বাঘের চামড়া পরে থাকে, মনটা যদি খারাপ হয় চামড়াটাও খুলে ফেলে, আর শ্মশানের ছাই বস্ত্র মেখে থাকে। এমন জামাইকে কি দক্ষ প্রজাপতির পছন্দ নাকি? এত সম্মানী ব্যক্তি কিছুতেই এই বিয়েতে রাজি হয় না। কিন্তু সতী পণ করে নিয়েছেন, বিবাহ যদি করতেই হয় দক্ষ প্রজাপতি ছাড়া আমি অন্য কাউকে বিবাহ করব না। মেয়ের মধ্যে আর বাপের মধ্যে লেগে গেল হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা। অবশেষে মেয়ের ভয়ে দক্ষ প্রজাপতি দেবাদিদেব মহাদেবের সঙ্গে সতীর বিবাহ স্থির করে দিলেন। কিন্তু দক্ষ প্রজাপতির মনে একটু ক্রোধ আছে, লজ্জারও ব্যাপার। কারণ কেউ যদি বলে যে এই যে আপনার সুন্দরী মেয়ে সতী, তো জামাইটা কেমন? তাহলে জামাইটা তো খারাপ না, দেখতেও ভরসা, জটাজটাও বেশ ভালোই আছে, বলতে হয় ভালোই, খারাপ না কিছু। তাহলে আপনার জামাই পরনে কি পরে? প্যান্ট শার্ট কোট এসব কিছু পরে তো? তাহলে কি বলতে হয়? আরে প্যান্ট শার্ট কিছু পরে না, বাঘের চামড়া। তাহলে একটু লজ্জার ব্যাপার। আচ্ছা সেও নাই মেনে নিল। আচ্ছা এখনকার ছেলেরা তো বড় বড় ব্রেসলেট, সোনার মালা পরে, বালা পরে ঘুরে বেড়ায়, তাহলে আপনার জামাইকে কিছু সোনার জিনিস ব্যবহার করে? দক্ষ প্রজাপতি কি বলবেন? না না, তাহলে কি পড়েন? বলেন গলায় বিষধর সর্পের মালা, হাতে বিষধর সর্পের বালা, গায়ে হ্যাঁ বিচ্ছা সাপ ঘুরে বেড়াচ্ছে। তাই দক্ষ প্রজাপতির মাথাটা কত নিচু হয়ে যায় না? তাই একটু লজ্জাও আছে। আচ্ছা তাহলে আপনার জামাই কি কোনো মানে সেজে গুজে স্নো পাউডার সব মেখে টুকে থাকে? বলে না, সেসব কিছু না, ওই শ্মশানের ছাই ভস্য সারাদিন মেখে থাকে। তাই এমন জামাইয়ের কথা কাকে কিভাবে বলবে? তাই দক্ষ প্রজাপতির মনে একটু লজ্জাও আছে আর রাগও আছে। কিন্তু সতীর ইচ্ছাতে যেহেতু বিয়ে ঠিক হচ্ছে, দক্ষ প্রজাপতি মনে মনে ভেবেই রেখেছে যে তুমি তো আমার মেয়েটাকে বশ করে বিয়ে করে নিলে ঠিকই, কিন্তু তুমি আমার কাছে জামাইয়ের মর্যাদা পাবে না। দেখতে দেখতে দেবাদিদেব মহাদেবের বিবাহ সতীর সাথে হয়ে গেল। দেবাদিদেব মহাদেব খুব করে আনন্দ করে হ্যাঁ নন্দীর পিঠে চড়ে দেবী পার্বতীকে নিয়ে কৈলাসে গিয়ে সংসার করতে লাগলেন। দক্ষ প্রজাপতির মনের রাগটা মিটছে না। কি করে জামাইকে অপমানিত করা যায় তার জন্য চিন্তা করতে করতে তিনি একটি বাজপেয় যজ্ঞের আয়োজন করে দিয়েছেন। সেখানে সমস্ত দেবতাদের, ঋষিদের, রাজাদের, ব্রাহ্মণদের সকলকে নিমন্ত্রণ করা হয়েছে, একমাত্র দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করা হয়নি। যজ্ঞ শুরু হয়ে যাবে। সব দেবতারা নিজ নিজ দেবীদেরকে নিয়ে, জামাইরা মেয়েদেরকে নিয়ে সব আসছেন দক্ষ প্রজাপতির রাজসভায়। এমন সময় কোনো দেবী দেখছেন কি ব্যাপার, সতী এখনো কৈলাসের মধ্যে কাজে ব্যস্ত হয়েছে, বাবার বাড়ি এত বড় যজ্ঞ যাবে না। কোনো দেবী নেমে এসে কি বলছে, কি রে বোন, তোর বাবার বাড়িতে এত বড় যজ্ঞের আয়োজন, তুই এখনো ঘরের কাজ সামলাচ্ছিস, মানে যাবি না? সতী তো কিছুই জানে না, নিমন্ত্রণ তো করেনি। এইবার সতী হ্যাঁ চতুর্থ খুব চালাক তো, বলে দেখবো এই দেবাদিদেব মহাদেবীর এত সেবার কাজে থাকতে হয় তো, তাই তোরা যা, আমরা যাচ্ছি, যা যা তোরা যা। দেবতারা দেবীদেরকে নিয়ে চলে গেলেন। দেবাদিদেব মহাদেবের কাছে দেবী গিয়ে পাদসম্মাহন করতে লাগলেন। ধীরে ধীরে দেবাদিদেব মহাদেবের যখন ধ্যান ভেঙেছে, তাকেই দেখছেন সতী। কি ব্যাপার সতী, কি ব্যাপার তোমার এখানে এখন এসেছো? বলেন হ্যাঁ এসেছি একটা কারণ নিয়ে। আচ্ছা প্রভু, আপনার শ্বশুর বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে, আপনি যজ্ঞে যাবেন না? দেবাদিদেব মহাদেব বললেন দেখো, শ্বশুর বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে ভালো কথা, কিন্তু শ্বশুর বাড়িতে তো শ্বশুরমশাই আমাকে নিমন্ত্রণই করেনি যজ্ঞের জন্য, কি করে যাই বলো? সতী তখন একটু ঘুরিয়ে বলছেন, দেখো বাবার বাড়িতে যদি
শুভ কর্মা ও যজ্ঞ অনুষ্ঠান বা কোনো উৎসব অনুষ্ঠান হয়, সেখানে বাবা মা নাই বা নিমন্ত্রণ করুন। বিনা নিমন্ত্রণে বাবা মার বাড়ির কাছে সেই যজ্ঞের অনুষ্ঠানে বা শুভ অনুষ্ঠানে যাওয়া তো উচিত। দেবাদিদেব মহাদেব বললেন, হ্যাঁ ঠিকই বলেছ দেবী, বাবা মার বাড়িতে যদি কোনো দিন বাবা মা নিমন্ত্রণ নাও করে সেখানে যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠানে নিমন্ত্রণ না করলে যাওয়া কখনো উচিত নয়। দেবী এত করে বোঝাতে লাগলেন, চলো না গো, সব বোনেরা দিদিরা গেছে, আমি যাব না, চলো না, সব চলো না। দেবাদিদেব মহাদেবকে এত করে সতী বোঝাতে লাগলেন, দেখো সতী, যেখানে গেলে তারা নিজেরাও কষ্ট পাবে, আমরাও কষ্ট পাবো, সেখানে কখনো যাওয়া উচিত নয়। দেবী রেগে গিয়ে বললেন, কি আমার বাবার বাড়িতে আমি যাব, তোমার কাছে কিনা পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে? থাকলো তোমার ছেলে মেয়ে, থাকলো তোমার কৈলাস, চললাম আমি বাবার বাড়িতে যজ্ঞ দেখতে। দেবাদিদেব মহাদেব বললেন, দেবী তুমি যেও না, না যাওয়াটাই তোমার মঙ্গল। কিন্তু দেবী সতী ক্রোধিত হয়ে তিনি চলতে লাগলেন। নন্দী ঋষি আদিকে বলছেন, আরে তোমার মা চলে যাচ্ছে, আরে ডাক্তারবাবুকে ধরে নিয়েছি। নন্দী ঋষিকে মাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে সাজিয়ে দিচ্ছে, যজ্ঞের মধ্যে নিয়ে যাচ্ছেন পালকিতে করে। যজ্ঞ থেকে যখন সতী নেমেছে, মা পশুকে দৌড়ে এসে সতীকে ধরিয়ে ধরে বলছেন, মা বা ভালো করেছিস, চল চল বাড়িতে চল, ভেতরে চল। সতী বলছেন, না মা, আমি তোমার জামাইকে না বলে এসেছি, আর আমি বাড়িতে যাওয়ার জন্য আসিনি, আমি শুধু যজ্ঞ দর্শন করতে এসেছি। এই বলে সতী যজ্ঞে সবার মধ্যে যখন ঢুকে গেছেন, চারিদিকে যজ্ঞ পরিদর্শন করছেন, দেখছেন সবার জন্য আসন রয়েছে, একমাত্র আসন নেই দেবাদিদেব মহাদেবের জন্য। হে পিতা দক্ষ প্রজাপতি, এ আপনি কি করেছেন? যজ্ঞেশ্বর দেবাদিদেব মহাদেবকে আপনি আসন দেননি, এ যজ্ঞ তো আপনার কখনো সুসম্পন্ন হতে পারে না। যে যজ্ঞের মধ্যে দেবাদিদেব মহাদেবের আসন নেই, সে যজ্ঞ তো কখনো সুসম্পন্ন হতে পারে না। এ কি করেছেন পিতা আপনি? দক্ষ প্রজাপতি ক্রোধিত হয়ে বললেন, রে চেষ্টা করে তোকে তো নিমন্ত্রণ করি না, বিনা নিমন্ত্রণে এই যজ্ঞের মধ্যেই সে আমাকে উপদেশ করছিস কাকে আসন দিতে হবে, কাকে আসন না দিতে হবে। হ্যাঁ, শ্মশানে মশানে থাকে, গাঁজা ভাঙ খায়, হে ভূত পেদ ডাকিনি ডকিনি যার বন্ধু, আর তাকে কিনা দিতে হবে আসন? সেই নিন্দা করতে লাগবে। সতী এত করে পিতা দক্ষ প্রজাপতিকে বোঝাতে চাইলেন, কিন্তু কিছুতেই যখন বুঝলেন না, দক্ষ প্রজাপতি ক্রোধিত হয়ে শিব নিন্দা যখন করতে লাগলেন, সতী আর স্থির থাকতে পারলেন না। সতী পতিকে ত্যাগ করে এসেছেন ঠিকই, কিন্তু পতির নিন্দা তিনি যখন সহন করতে পারলেন না, ক্রোধিত হয়ে মা সতী তখন রুদ্রমূর্তি ধারণ করে বলছেন, যে যজ্ঞের মধ্যে দেবাদিদেব মহাদেবের আসন নেই, সে যজ্ঞ আপনার কখনো সম্পন্ন হতে পারে না। এই বলে সতী প্রাণে প্রবিষ্ট হয়ে যজ্ঞের মধ্যে নিজেকে আহুতি দিয়ে দিলেন। নন্দী ভিরিগ্নি আদি কম্পিত হয়ে এই দক্ষ প্রজাপতিকে পুরস্কার করতে লাগলে, ছুটতে ছুটতে গিয়ে দেবাদিদেব মহাদেবকে বলছেন, মহাদেব মহাদেব মহাদেব, সর্বনাশ হয়ে গেছেন প্রভু। দেবাদিদেব মহাদেব বলছেন, কি হয়েছে? ওই দক্ষ প্রজাপতি যজ্ঞের মধ্যে মা নিজেকে আত্মহুতি দান করেছেন। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব রুষ্ট হয়ে তিনি তার বক্তব্য করতে লাগলেন, নিজের একটি
शंकर भगवान की नमः। पार्वती पतये हर हर महादेव। ओम नमः शिवाय शांताय कारणत्रवहे तवे निवेदयामि चात्मनं त्वं गति परमेश्वर। সবাই মিলে গাইবো একসাথে। ভোলে বাবা আমি তোমার চরণ দাসী, তোমার নাম ভালোবাসি, তোমার কৃপা হলে হব রাধা রানীর দাসী। সকলে হাত করে করে গাইব। ওম নমঃ শিবায় শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় শম্ভু, ওম নমঃ শিবায়। ভোলে বাবা আমি তোমার চরণ দাসী, তোমার নাম ভালোবাসি।
গাও সবাই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় গাও সবাই ওম নমঃ শিবায় শম্ভু ওম নমঃ শিবায় গাও মায়েরা বাবারা গাও দেখি সবাই ওম নমঃ শিবায় শম্ভু ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শম্ভু ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শম্ভু ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শম্ভু ওম নমঃ शिवाय। प्रेम से शंकर भगवान की नमः पार्वती पते हर हर महादेव की সব দেবতারা মিলে স্তুতি করতে লাগলেন, হে প্রভু, যজ্ঞ চলতে চলতে যদি যজ্ঞ অসম্পূর্ণ হয় তাহলে পৃথিবীতে মহামারী হবে, অকাল হবে, হ্যাঁ, প্রলয় হবে। আপনি প্রসন্ন হন প্রভু। ধীরে ধীরে দেবাদিদেব প্রসন্ন হলেন, বলেন তাহলে যজমানকে নিয়ে এসে যাও। এখন যজমানকে যখন আনতে গেছেন না, যজমানকে নিয়ে এসে দেবাদিদেব মহাদেবের সামনে দিয়ে দিয়েছেন। দেবাদিদেব মহাদেব জানেন তো মুন্ডই নেই, হ্যাঁ, মাথা ছাড়া তাকে কি করে যজ্ঞ সুসম্পন্ন হবে?